মা, আজ আমাদের একটা গল্প শোনাও না। হ্যাঁ, আজ আমি তোমাদের একজন মহামানবের গল্প শোনাব ইনশাআল্লাহ। মাদুর পেতে বসো, আমি আসতেছি। স্বাস্থ্যকর পরিবেশে শিশুদের বেড়ে ওঠা ও বিশুদ্ধ আরবি ভাষা শেখানোর জন্যে শহুরে আরবদের প্রচলন ছিল গ্রামের নারীদের কাছে নবজাতকদের সোপর্দ করা। বেদুইন নারীরা অভিজাত ঘরের এসব দুগ্ধপোষ্য শিশুদের লালন ও দুগ্ধপান করানোর বিনিময়ে সম্মানী লাভ করতেন। সুদূর তায়েফ থেকে এক কাফেলা দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কায় আসে এবং প্রত্যেকে একটি করে শিশু পেয়ে যান। পিতিহীন শিশু মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফেলার কেউ সম্মানী না পাওয়ার আশঙ্কায় নিয়ে যেতে সম্মত হননি। শেষমেশ কাফেলার সবচেয়ে দুর্বল নারী হালিমা সাদিয়া খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যাওয়াকে পছন্দ করেন এবং রাহমাতুল্লিল আলামিনের দুধমা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এটা থেকে তোমরা কি বুঝলে বাচ্চারা? পিছিয়ে পড়া মানে হেরে যাওয়া নয়। তাই আমরা কোনো পরিস্থিতিতে হতাশ হব না, সব সময় আল্লাহর উপর ভরসা করব। হালিমা বলেন, দুর্ভিক্ষের বছর আমরা দুগ্ধপোষ্য শিশু গ্রহণ করতে মক্কায় গিয়েছিলাম। তখন আমাদের ছিল বয়স পেরিয়ে যাওয়া শীর্ণকায় দুটি উষ্ট্রি। দুধ পেতাম না এক ফোঁটা। আল্লাহর কসম, শেষময় আমার শিশু তীব্র ক্ষুধায় কান্না করত। আমরা রাতে এক মুহূর্তও ঘুমাতে পারতাম না, কেননা আমার সামান্য দুধে তার পেট ভরত না। উষ্ট্রির ওলানেও দুধ ছিল না তাকে খাওয়ানোর মতো। শীর্ণকায় বাহনের গতি এতই ধীর ছিল যে কাফেলা থেকে বারবার পিছনে ছিটকে পড়ছিলাম। কিন্তু তাকে, শিশু মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোলে বসিয়ে যখন স্তন তার মুখে পুরে দিলাম তখনই স্তন ভরপুর হয়ে উঠ। শিশুটি খেয়ে পরিতৃপ্ত হল। এরপর তার দুধভাইও খেয়ে পরিতৃপ্ত হল। দুধ খেয়ে দুভাই ঘুমিয়ে পড়ল। আমি ও আমার স্বামীও শুয়ে পড়লাম ঘুমানোর উদ্দেশ্যে, কারণ এতদিন ঘুমিয়েছি খুব সামান্য। হঠাৎ আমার স্বামীর দৃষ্টি পড়ল উষ্ট্রি দুটির দিকে। তিনি বিস্ময়ভরা দৃষ্টিতে এগিয়ে গেলেন। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। দেখলেন ওলানভরা দুধ। এরপর তিনি দুধ দহন করলেন, নিজে পান করলেন, আমিও পান করলাম। দুজনেই পরিতৃপ্ত হয়ে জীবনের সেরা সুখময় একটি রাত কাটালাম। এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে মক্কা থেকে বের হলাম। শিশুটিকেও নিলাম আমার সঙ্গে। বিস্মিত হয়ে দেখলাম আমাদের বুড়ি ও দুর্বল উষ্ট্রিটি এমন প্রফুল্ল গতিতে চলছে যে কৌমের সকল বাহনকে পেছনে ফেলে দিই। তখন আমার সঙ্গিনীরা বলতে লাগল, আরে ও আবু জুয়াইবের মেয়ে, তুমি তো আমাদের অস্থির করে ছাড়লে, আমাদের কি সঙ্গে নেবে না? এটিই কি সেই বুড়ি উটুনি, আসার সময় সারা পথ যেটি আমাদের বিরক্ত করেছিল? এভাবে ৭ গোত্রে পৌঁছানোর পর অব্যাহত বরকত ও কল্যাণ পেতেই থাকলাম। বিস্ময়কর ব্যাপার হল, আমাদের মেষপাল সারা বেলা চড়ে বেরাত খরাক বলিত চারণভূমিতে, আর সন্ধ্যায় ফিরে আসলে ইচ্ছেমতো দুধ দহন করতাম এবং পরিতৃপ্তির সঙ্গে পান করতাম। অথচ অন্যরা তাদের মেষপাল থেকে এক ফোঁটা দুধও পেত না। কোমের লোকেরা নিজেদের রাখালদের বলতে শুরু করল যে, তোমরা করছোটা কি? হালিমার রাখালের সঙ্গে থেকে মেষ চড়াতে পারো না? নির্দেশমতো সেই রাখালেরাও আমাদের মেষগুলোর আশপাশ দিয়ে মেষ চড়াতে থাক। কিন্তু তাদের মেষগুলোর অবস্থার কোনো পরিবর্তন দেখা গেল না। এমন সুখের মধ্যে ২ বছর পেরিয়ে গেল। শিশুকে দুধ ছাড়ানো হল। তার শারীরিক মানসিক বিকাশ এতি চমৎকারভাবে ঘটল যে সাধারণত এরকম দেখা যায় না। তিনি যতদিন আমার ঘরে ছিল ততদিন আমাদের সংসারে আল্লাহর রহমত ও বরকতে ভরপুর ছিল।